আমার জন্ম 2008, তাহলে কি আমি ভোটার জন্য আবেদন করতে পারবো? বা আমার জন্ম 2009, তাহলে কি আমি ভোটার জন্য আবেদন করতে পারবো? বা আমি আজকে না অন্য আরেকদিন কি আবেদন করব? আমি আবেদন করতে পারবো কিনা, আমার কাছে নির্দিষ্ট ডকুমেন্টস গুলো আছে কিনা? 31 জুলাইয়ের আগে যদি আবেদন না করি তাহলে কি হবে? বা আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে? বা আবেদন যদি মিস হয়ে যায় পরবর্তীতে আবেদন করতে পারবো কিনা? আর ফেসবুক বা ইউটিউবে সবাই যে এক এক রকম তথ্য দিচ্ছে, আসল তথ্য কোনটা? আপনার যদি এখনো এনআইডি না হয়ে থাকে, আপনি যদি নতুন এনআইডির জন্য 2026 সালে আবেদন করতে চান, তাহলে এই প্রশ্নগুলো যদি আপনার মাথার মধ্যে ঘুরে থাকে, তাহলে অবশ্যই এই ফুল ভিডিওটা জাস্ট কন্টিনিউ করেন। একটু স্কিপ করবেন না, একটু স্কিপ করলে আপনি কিন্তু বুঝতে পারবেন না কারা কারা আবেদন করতে পারবে বা কিভাবে আবেদন করতে হয়, সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। তো চলেন শুরু করা যাক। ভিডিওটি শেষ হওয়ার পর নতুন ভোটার আবেদন নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। আসসালামু আলাইকুম, আমি রাকিব, আপনি দেখছেন এক্সট্রা টেক। নতুন ভোটার আবেদন নিয়ে গত কয়েকদিন ধরে হাজার হাজার মানুষ বিভ্রান্ত। কেউ বলছে 2008 সালে জন্ম হলে আবেদন করা যাবে, আবার কেউ বলছে 9 সাল বা 6 সাল 7 সাল হলে আবেদন করা যাবে, কিন্তু বিষয়টি এমন না। এখন একটা বিষয় ক্লিয়ার করি, আপনার বয়স যদি 31 জুলাই 2008-এর মধ্যে হয়, সেটা হতে পারে 2007, 2008, 2009, ঠিক আছে, সেটা হতে পারে আপনার 16 বছর বা 17 বছর বা 18 বছর, তবুও কিন্তু আপনি ভোটার জন্য আবেদন করতে পারবেন। কিন্তু যখন আপনার বয়স 17 বছর বা 16 বছর হবে, তখন যদি আপনি আবেদন করেন, এনআইডি কার্ডও পাবেন, কিন্তু 18 বছর পার হয়ে যাওয়ার পরে সেই এনআইডি কার্ড দিয়ে আপনি ভোট দিতে পারবেন। কিন্তু তার আগে আপনি এনআইডি কার্ড পাবেন, আবেদনও করতে পারবেন। বর্তমান ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি অনুযায়ী যাদের জন্ম 2008 সালের নিচে, মানে 31 জুলাই 2008, যারা এর আগে কখনো ভোটার হননি, তারাই কিন্তু এই ভোটারে অংশগ্রহণ করতে পারবেন। আর কিন্তু বেশি সময় নাই, সময় একদম শেষের মধ্যে। তাই যারা এখনো আবেদন করেননি, দ্রুত ঝটপট 30 তারিখের মধ্যে আবেদন করে ফেলেন। একটা সহজ উদাহরণ দিই। ধরুন আপনারা দুইজন বন্ধু, একজন বন্ধুর জন্ম 18 জুলাই 2008, আর একজন বন্ধুর জন্ম 18 আগস্ট 2008, কিন্তু দুজনের মধ্যে কিন্তু একজন আবেদন করতে পারবেন। যার জন্ম 18 জুলাই 2008 সে আবেদন করতে পারবে, এবং যার জন্ম 18 আগস্ট 2008 সে কিন্তু আবেদন করতে পারবে না। এই একটা এক্সাম্পল থেকে আপনাকে বুঝে নিতে হবে কি আবেদন করতে পারবেন আর কি আবেদন করতে পারবেন না। এ কারণেই 2008 সাল জন্ম এই সিদ্ধান্ত নিলে ভুল হবে। কাট অফ তারিখটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন হয়তো আপনি বলতে পারবেন, ঠিক আছে ভাই, আমি আবেদন করতে পারবো, কিন্তু অফিসে যাওয়ার আগে বা আবেদন করার আগে আমার কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি কাগজপত্র আমাকে সংগ্রহ করতে হবে? আমার যদি একটা কাগজ কম থাকে বা একটা কাগজে কোনো তথ্য ভুল থাকে, তাহলে কি আমি আবেদন করতে পারবো বা আমাকে আবার অফিস থেকে ফিরে আসতে হবে? নতুন ভোটার হতে হলে কি কি কাগজপত্র লাগবে, আমার পেজ বা চ্যানেলে সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। একদম ডিটেইল আলোচনা করেছি সেখানে কি কি কাগজপত্র আপনার লাগতে পারে। ওই ভিডিওটি দেখলে আপনি ইজিলি বুঝতে পারবেন আপনার কি কি কাগজপত্র লাগবে। আর একটা কথা, যদি কাগজপত্রে বা জন্ম নিবন্ধন বা এনআইডি তে আগে থেকে কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই সমাধান করে নিতে হবে। কেননা সেই সমস্যা যদি থাকে, তাহলে আপনার আইডি কার্ড পর্যন্ত সেই সমস্যা হতে পারে। সো আগেই ঠিক করে নেবেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন, সব কাগজের তথ্য যেন এক থাকে। যেমন আপনার নাম, মায়ের নাম, বাবার নাম, জন্ম তারিখ, ঠিকানা, সার্টিফিকেট, এনআইডি, সবকিছু, জন্ম নিবন্ধন, সবকিছু অনুযায়ী যেন সব এক থাকে, ঠিক আছে? তাহলে আর আপনাকে পরবর্তীতে কাগজপত্রের কোনো ঝামেলায় পড়তে হচ্ছে না। যদি একটা বাস্তব উদাহরণ দেই, ধরেন আপনি একজন ভোটার হতে গেলেন, আপনার জন্ম নিবন্ধনের নাম লেখা আছে একভাবে, আপনার সার্টিফিকেটের নাম লেখা আছে আরেকভাবে। এখন অফিস যখন তথ্যটি যাচাই করবে, তখন কিন্তু ধরা পড়লে আপনার ঝামেলা হতে পারে। তাই ভোটার হতে যাওয়ার আগে আপনার তথ্যগুলো সব এক আছে কিনা সেগুলো মিলিয়ে নেবেন। এখন আসি, এই আবেদন করতে গেলে আপনি কোথায় যেতে হবে। আপনি চাইলে অনলাইনে আবেদন করতে পারেন, বা নির্বাচন কমিশন অফিসের মাধ্যমে বা ইউনিয়নের মাধ্যমে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে আবেদন করার পর যে কাগজগুলো, ডকুমেন্টস গুলো সব কিন্তু আপনাকে অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। সেখানে আপনার ছবি নেওয়া হবে, আঙ্গুলের ছাপ নেওয়া হবে, সিগনেচার নেওয়া হবে, চোখের আইরিশ পরীক্ষা করা হবে, এবং যাবতীয় ডকুমেন্টস গুলো নেওয়া হবে। আবার অনেকেই বলেন, ভাই আমি যদি এখন আবেদন না করি বা আবেদনের সময় যদি শেষ হয়ে যায়, তাহলে আমি পরবর্তীতে কিভাবে আবেদন করব? তো এই সময় যদি আপনার শেষ হয়ে যায়, তাহলে পরবর্তীতে নির্বাচন কমিশন অফিস তাদের আবার যদি সময় দেয়, তখন কিন্তু আপনি আবেদন করতে পারবেন, তার আগে কিন্তু আপনি আবেদন করতে পারছেন না। তো ধরেন আপনি 31 জুলাইয়ের মধ্যে আবেদন করে ফেললেন। আবেদন করার পর আপনার কাজ কি? সঙ্গে সঙ্গে কি এনআইডি কার্ড পাওয়া যাবে, নাকি আরো কিছু কাজ আছে? আবেদন করার পর নির্বাচন কমিশন অফিস আপনার তথ্যগুলো যাচাই করবে। মনে রাখবেন, সঙ্গে সঙ্গে এনআইডি কার্ড পাওয়া যায় না। অফিস আপনার তথ্যগুলো যাচাই করার পরে আস্তে আস্তে আপনার কাজগুলো, মানে প্রক্রিয়া সম্পন্ন করবে। অনেকেই জানতে চান এনআইডি প্রস্তুত হলে কিভাবে বুঝবো, বা আমার ফোনে এসএমএস কখন আসবে। সাধারণত এনআইডি সংক্রান্ত তথ্যের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত মাধ্যম থেকে এসএমএস দেওয়া হয়। তাই আপনার দেওয়া মোবাইল নম্বরটি সঠিক দেওয়া অতি গুরুত্বপূর্ণ। এখন আসি, এনআইডি নম্বর পাওয়ার পর কি করব। আপনার যখন ফোনে এসএমএস এ এনআইডি কার্ড নাম্বার দিবে, আপনি চাইলে সেখান থেকে অনলাইন থেকে এই এনআইডি কার্ড নাম্বার দিয়ে আপনি আইডি কার্ড ডাউনলোড করে সবকিছু করতে পারবেন। এখন আসি, খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা কেন গুরুত্বপূর্ণ। আপনার সব তথ্য সাবমিট হয়ে যাওয়ার পর 9 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। সেখানে আপনার যাবতীয় তথ্য প্রকাশ হবে। যদি কোনো তথ্যে ভুল থাকে, সেটা কিন্তু আপনাকে সংশোধন করে নিতে হবে। তারপর যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে, তখন কিন্তু আপনার তথ্য সংশোধন করার কোনো সুযোগ নেই। সরকারি ফি দিয়ে আপনাকে তথ্য সংশোধন করে নিতে হবে, সেক্ষেত্রে অনেক ঝামেলা। তো তার জন্য আপনারা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার আগেই আপনারা তথ্যগুলো যাচাই করে নেবেন। আপনি যদি 2026 সালে ভোটার কর্মসূচিতে অংশগ্রহণ করতে চান, তাহলে বেশি সময় নেই, আপনি ঝটপট আবেদন করে ফেলেন।
তো বন্ধুরা, আশা করি ভোটার আবেদন নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আপনার জন্ম তারিখ বা আবেদন নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। ভিডিওটি আপনার উপকারে আসলে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করুন, হয়তো আপনার বন্ধুরও এই তথ্যটা জানা দরকার। আমি রাকিব, দেখছিলেন এক্সট্রা টেক। দেখা হয় পরবর্তীতে নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজে ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।